আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করবেন, চ্যানেল দাদি কি করবে আপনাদের সঙ্গে শেয়ার করবেন। আজকে প্রচন্ড রোদ, দেখুন বন্ধুরা, কিছু দেখা আছে না, দেখুন এতটা রোদ উঠছে, কোথাও যেতে পারিনি। এই যে আমাদের ছোট্ট দোকান ঘরটা, এখানে আমরা বসে আছি। দেখুন অসম্ভব গরম, গরমে কোথাও যায়নি, বাতাসও আজকে নাই। আবির গরম কেমন? প্রচন্ড গরম। বাইরে একটু গাছের পাতা বাইরেটা আপনাদের দেখায়, দেখুন রাস্তার কেউ নাই, জনসংখ্যা কেউ নেই। দেখুন দেখুন সব কিছু গাছপাতা একটু নড়তেছে না। দেখুন সূর্যটা মাথার উপরে, আজকে কোথাও যায়নি। যে রাস্তা, এত রোদ, বাইরে বারানোটাই দায়, মাথা মনে পুড়ে যাচ্ছে। দেখুন কীভাবে রান্না করব গরমে। বন্ধুরা, আজকে সরাসরি রান্নাঘরে যাই, কোথাও তো গেলাম না, মাঠেও যেতে পারিনি, এতটাই রোদ, কোথাও যেতে পারিনি। এখন রান্না করে নেব। রান্নাটা করা, দেখুন কাঁচা লাউগুলো আমাদের কত সুন্দর লাল হয়ে গেছে। দেখুন কাছ থেকে একটু দেখায়, দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে। প্রতিদিনই আমরা পায়ে খাই। অনেক ছিল, আর বকযুক্ত আছে, পাখিরা প্রতিদিন খাওয়া দাওয়া করে ওরা। পাড়ার জন্য খাওয়া যায় না। এই যে কলাটা দিন দিন বড় হচ্ছে, দেখুন। তাহলে চলুন বন্ধুরা, রান্নাঘরে যাই, কি রান্না করব আপনারা আমাদের সাথেই থাকুন। চলুন বন্ধুরা, আমরা রান্নাঘরে চলে আসলাম। এই যে দেখুন আলু সিদ্ধ করে নিয়েছি, টমেটো, সাজনা, এই যে দেখুন, আর এইদিকে মাছ। আমরা কড়াই তুলে দিছি, কড়াইয়ে তেল দেওয়া আছে, দেখুন সরিষার তেল, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, সুন্দর করে মাছটা মাখিয়ে নেওয়া হচ্ছে। দেখুন তেল আমাদের গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি। সুন্দর করে আমরা মাছগুলো ভাজে নেব। মাছটা আমাদের এক পাশে হয়ে গেছে, অপর পাশে উল্টে দেওয়া হচ্ছে। দেখুন মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি।
তেলে আর একটু তেল দিব। তেজপাতা, ডালচিনি, সাদা এলাচ, বাটা মশলা দিলাম, হলুদ পরিমাণ মতো, গুঁড়া ঝাল পরিমাণ মতো, লবণ দিলাম স্বাদ মতো। পানি দিয়ে দিলাম। দিয়ে এটা কষিয়ে নেব মশলাটা। কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর তেল ছাড়ে দিচ্ছে। এখন আমি সজনা, আলু সিদ্ধ আর 2টা গাছের টমেটো দিয়ে দিলাম। আমাদের গাছের সজনা শেষ, আজকে রান্না করলে শেষ, আর নাই। আবার বছর পর, 1 বছর পর এভাবে এখন মশলার সাথে আমি কষিয়ে নেব। মশলার সাথে আমি কষে নিচ্ছি। দেখুন কড়াইয়ের তলায় আর লাগেনি। দেখুন এখন আমি পানি দিয়ে কষে নেব। এরপর আমি ঢাকা দিব। ঢাকা দিলাম। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখি। দেখুন কষা হয়ে গেছে। আলুর ঝোল যত কষাবেন ততই স্বাদ। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। ঢাকা দিলাম, বলক উঠে গেলে মাছটা দিয়ে দিব। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখি যে ঝোলের আমাদের বলক উঠে গেছে। মাছগুলো আমরা দিয়ে দেব। মাছ দেওয়া আমাদের শেষ। এবার আমরা আবার একটু ঢাকনাতে ঢাকে দেব। দেখুন বন্ধুরা, ঝোলটা আমাদের হয়ে গেছে। জিরা গুঁড়া দেওয়া হচ্ছে। এখন নামিয়ে নিব। এই যে দেখুন বন্ধুরা, ঝোলটা আমরা নামিয়ে নিছি। কালারটা কত সুন্দর দেখুন, এখন আজকে সাজনা দিয়ে শেষ রান্না। আবার কিনে নিয়ে আসবো, নিয়ে আসলে খাওয়া হবে। কত সুন্দর। ঝোলের পর এবার আমরা শাক ভাজে নিব। কড়াই তুলে দিছি, কড়াই তেল দেওয়া হচ্ছে। 5 মিশালি শাক তুলে নিয়ে আসছি, ঝালটা দিয়ে দিলাম। ঝালটা আগে হালকা করে ভাজে নেওয়া হবে। জিরা,
কাঁচা ঘিতে করা দিব। পেঁয়াজ কুচি দিয়ে এখন সুন্দর করে এটা ভাজে নিব। মিশালি শাক, তেলাকুচার পাতা, এটা হচ্ছে গায়ে কুড়া, হ্যাঞ্চা, 5 প্রকার শাক আছে। হলুদ দিলাম পরিমাণ মতো, লবণ দিলাম স্বাদ মতো। এখন নাড়ে দেবো। আজকে প্রচণ্ড গরম, রান্না করা মুশকিল। গরমে চুলার আশে থাকা যাচ্ছে না, খুব কষ্ট রান্না। এখন ঢাকা দিয়ে দিলাম, ঢাকনাটা খুললাম। দেখুন শাক থেকেই পানি বের হয়েছে, দেখুন। পাঁচমিশালি শাক খেতে অনেক মজা, তোলাটায় কষ্ট। আবার আমি ঢাকে দিব। দেখুন বন্ধুরা, আমার পাঁচমিশালি শাকটা হয়ে গেছে, দেখুন। এখন নামিয়ে নেব। দেখুন দেখুন বন্ধুরা, পাঁচমিশালি শাক ভাজিটা কত সুন্দর হয়েছে, দেখুন। আর এই যে আলু সিদ্ধ করে সাজনা দিয়ে তেলাপিয়ার মাছ দিয়ে ঝোল রান্না করছি। আজকে 2টা রান্না করলাম। রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আমাদের ছাড়াও সাথে সাথে আপনাদের কাছে যেন চলে যায়। বন্ধুরা, আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।